হ্যালো এভরিওয়ান, আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং আজকে আমি সকালের দিক করে একটা ভিডিও পোস্ট করেছিলাম স্কিন কেয়ার বেসে। তো সেই স্কিন কেয়ারের ভিডিও দেখার পরে আমার এক মাসি ওখানে কমেন্ট করে যে তার মুখে প্রচুর তিল হয়েছে, কি করবে, কি লাগাবে। তো আমার যেহেতু ফলোয়ার্স খুব কম, তাই আমি একজন মানুষের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই চলে এসেছি। তো আশা করছি এরকম অনেক মানুষ রয়েছে যাদের উপকার হবে আমার এই কথাটা শুনলে। এবং এখন তো অনেক রকম যন্ত্রপাতি বেরিয়েছে স্কিনের উপরে অ্যাপ্লাই করার জন্য। যন্ত্রপাতি বেরিয়েছে, স্কিন কেয়ার যেটা চলে সেটা তো হচ্ছেই, আদার্স অনেক যন্ত্রপাতির মাধ্যমেও কিন্তু ওই তিলগুলোকে রিমুভ করা যায়, কিন্তু ওটা খুবই এক্সপেন্সিভ এবং আমার মনে হয় ওটা করা খুব খারাপ। স্কিনকে 12টা বাজিয়ে দেওয়ার, স্কিন তো ওটা গিনিপিগ নয় যে যা তা প্রোডাক্ট বা যা তা যন্ত্রপাতি ব্যবহার করে ওটাকে এক্সপেরিমেন্ট করব। তাই আমি একটা কথা বলবো, নর্মাল স্কিন কেয়ার যেটা ফেস ওয়াশ করা, টোনার ইউজ করা, একটা ময়েশ্চারাইজার, আর দিনের বেলা হলে অবশ্যই সানস্ক্রিন, আর রাত্রেবেলা হলে একটা নাইট ক্রিম বা যে কোনো ময়েশ্চারাইজার যেটা তোমাদের স্যুট করে সেটাই ইউজ করে নেবে। আর সানস্ক্রিন ছাড়া তোমরা যেমন রোদে বেরোবে না, ঠিক সেরকমই যারা আমার মতো গৃহবধূ রয়েছে, রান্নাবান্না করার সময়তেও কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে, কারণ ওখান থেকেও আমরা তাপ পাচ্ছি যেটা আমাদের স্কিনের পক্ষে খুব খারাপ হবে। তাই রোদ না উঠলেও কিন্তু সানস্ক্রিন তোমরা ইউজ করবে। সানস্ক্রিন ইউজ করা কিন্তু মাস্ট। আর যাদের স্কিন প্রচণ্ড ড্রাই রয়েছে তারা সানস্ক্রিনের সাথে অবশ্যই যে ময়েশ্চারাইজারটা তোমাদের স্যুট করবে সেটাকে ইউজ করবে। লোকে দেখা দেখি কোনো ভিডিও প্রমোশন শ্যুটে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেরকম জিনিস দেখে কোনো কিচ্ছু ইউজ করো না। সবসময় প্যাচ টেস্ট করবে, এই যে কানের পাশে টেস্ট করে নেবে, সেটা সানস্ক্রিন হোক, ময়েশ্চারাইজার হোক, বডি লোশন হোক, যাই হোক তোমরা কিন্তু প্যাচ টেস্ট করে নেবে। সবারই স্কিনে সব কিছু স্যুট করে না, তাই লোকে কি ইউজ করছে সেটা ভেবে নিয়ে বা তার কাছ থেকে টিপস নিয়ে তোমরা কখনো ইউজ করবে না। তোমাদের যেটা স্যুট করবে সেটা করো। আর তিলের জন্য বলে রাখি, মেনলি বেশি করে অ্যালোভেরা জেল ইউজ করবে। এটা কিন্তু তেল রিমুভ, মানে তিলটা রিমুভ হবে না, কিন্তু তোমাদের আস্তে আস্তে ওটা অনেকটা মানে রঙের সাথে মিলে যাবে। হরমোনাল প্রবলেমের জন্য এগুলো হয়ে থাকে। তো এটাকে নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই, যা হয়েছে হয়ে গেছে, ছেড়ে দাও। নর্মালি স্কিন কেয়ার করো যাতে তোমার এই তিলের মধ্যেখান থেকেও স্কিনটা যেন গ্লো করে এবং হেলদি লাগে। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো এই ব্লগটা, তাদেরকে বলবো অবশ্যই ফলো করো। আর ইনস্টাগ্রাম টকঝাল মিষ্টি কাপেল নামেই রয়েছে, তো ওখানে আমাকে ফলো করতে পারো। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো তোমাদের কতটা উপকারে এলো এই কথাগুলো। আর অবশ্যই সকলের সাথেও এটা শেয়ার করে নিও। আর চ্যানেল রয়েছে ইউটিউবে, সেটাও আমার টকঝাল মিষ্টি কাপেল নামেই রয়েছে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।